হ্যালো ফ্রেন্ডস, আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট ভিডিও বানিয়ে আপনার ফেসবুক বা ইউটিউব খুব সহজে দাঁড় করাতে পারবেন। তো আমি এই ভিডিওটা কিভাবে শুট নিয়েছি, কিভাবে এডিট করেছি এবং ইনশট দিয়ে কিভাবে এডিট করবেন, ক্যাপকাট দিয়ে কিভাবে এডিট করবেন, দুইটা সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিয়েছি। নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। আগে আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই আমি কিরকম ভিডিও শুট করেছি এবং আপনারা সেরকম একটা ভিডিও শুট করে নেবেন। আমি প্রথমে এভাবে দাঁড়িয়ে একটা অভিনয় করেছি, আর একটু সামনে গিয়ে এভাবে যে মাঝে হাত দিয়ে দাঁড়িয়ে অভিনয় করেছি। কিন্তু ক্যামেরাটা এক জায়গায় বসাবেন, বা মোবাইল হোক বা ক্যামেরা হোক, সেটা এক জায়গায় বসিয়ে শুটটা নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওর আগে পিছনে যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলোকে কেটে ফেলে দিতে হবে। আমি এই ভিডিওর আগে পিছনে বাড়তি অংশগুলোকে কেটে ডিলিট করে দিচ্ছি। আপনারা এভাবে আগে পিছনে বাড়তি অংশগুলো কেটে ডিলিট করে দিবেন। এখন আমি আরেকটু সামনে যাচ্ছি। সামনে যাওয়ার পরে এখানে ভিডিওটাকে এই পরিমাণ একটা স্পিড করতে হবে, মানে এই পরিমাণ ভিডিওটাকে ভাগ করে নিতে হবে। আমি ভাগ করে নিচ্ছি। এখন ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। এখন এখানে যে ভাগটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা যে নিচের লেয়ার হিসেবে কনভার্ট করতে হবে। এখানে ওভারলে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এই ভিডিওটাকে টেনে ওই ভিডিওর সমান সমান করে দিবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নিচের লেয়ারে ক্লিক করা অবস্থা ডান দিকে একটু স্ক্রল করে যেতে হবে। আমি ডান দিকে স্ক্রল করে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, এখানে ক্লিক করে এখানে অটো রিমুভে ক্লিক করে দিচ্ছি। এখানে টিক মারে টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। আমি যে এখানে ফা দিয়ে লাথি মারতেছি আর ওই সামনের ব্যক্তি যে সময় লাভ দিয়েছে এই পরিমাণ এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিয়েছি। নিচের যে লেয়ারটি দেখতে পাচ্ছেন ভিডিওটাকে এই পরিমাণ এসে আমরা এখানে একটি ভাগ করতে হবে। আমি এখানে স্পিড অপশনে ক্লিক করে এটাকে ভাগ করে নিচ্ছি। এখন এইভাবে একটু সামনে আনবেন, সামনে এনে এখানে আরেকটি ভাগ করে নেবেন। আমি এখানে আরেকটি ভাগ করে নিয়েছি। এখন এখানে সবার শেষে যে ভাগটি দেখতে পাচ্ছেন এটাকে ডিলিট করে দিতে হবে। আমি এটাকে ডিলিট করে দিয়েছি। এখানে যে ছোট ভাগটি দেখতে পাচ্ছেন আমরা এটাকে একটু জুম দিয়ে বড় করে নিচ্ছি। এখানে যে ছোট লেয়ারটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা 2-3 বার ডুপ্লিকেট করে নিব। আমি ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট নামে একটি অপশন রয়েছে। আমরা ডুপ্লিকেট অপশনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমি এখানে 3-4 বার ডুপ্লিকেট করে নিয়েছি। আপনারা এভাবে ডুপ্লিকেট করে নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে, মানে আমরা যে ডুপ্লিকেট করেছি সেই এক অংশ রেখে আরেকটু সামনে এসে আরেক অংশের মধ্যে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। সেই কি ফ্রেম অ্যাড করে এটাকে সামনে এনে এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা একটু সামনে উপরে তুলে দিব। এখানে যে সামনের ডুপ্লিকেট নামে আরেকটি লেয়ার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটাকে সামনে এখানে সুন্দর মতো উপরে দিবেন, দিয়ে এখানে একটি কি ফ্রেম অ্যাড করবেন। এই যে কি ফ্রেমটা দেখতে পাচ্ছেন এখানে কি ফ্রেমটা অ্যাড করবেন, আর একটু সামনে এসে এটাকে সুন্দর মতো একটু উপরে তুলে দিবেন। এবং যে লাস্টের যে ডুপ্লিকেট অপশন দেখতে পাচ্ছেন এখানেও ক্লিক করে এটাকে আপনি সুন্দর মতো এখানে উপরে উঠিয়ে এখানে একটি কি ফ্রেম অ্যাড করবেন। আমি একটা কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। আর একটু সামনে এসে এটাকে আমি এই পরিমাণ ঢুকিয়ে দিয়েছি, বাস কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন আমার ভিডিওটা যদি প্লে করে দেখাই আমাদের ভিডিওটা যে সুন্দর মতো এডিট করা হয়েছে কিনা দেখতে পাচ্ছেন। আমাদের ভিডিওটা খুব সুন্দর মতো এডিটিং করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওর সর্বশেষ যে ক্যাপকাটের লোগোটা রয়েছে এই লোগোটাকে ডিলিট করে দিতে হবে। আমি ডিলিট করে দিচ্ছি। এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নিচ্ছি। আমাদের ভিডিও সম্পূর্ণভাবে ক্যাপকাট দিয়ে কিভাবে এডিট করবেন সেই প্রসেসটা ক্লিয়ার করে দিয়েছি, ওপেন করে নিয়েছি। এখানে ভিডিও অপশনে ক্লিক করে যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিও শুটটা কিভাবে নেবেন সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি। এখন আমাদের এই ভিডিওর আগে পিছনে যে বাড়তি অংশগুলো রয়েছে ওগুলোকে কেটে ফেলে দিতে হবে। এখানে স্পিড অপশনে ক্লিক করে ভিডিওটাকে দুই ভাগ করে দিয়েছি, বাড়তি অংশগুলোকে ডিলিট করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটু সামনে যাব, সামনে গিয়ে ভিডিওটার এই পরিমাণ একটি ভাগ করে নিতে হবে। আমি আবার স্পিড অপশনে ক্লিক করে এখানে ভাগ করে নিচ্ছি। এখানে যে সবার শেষে যে ভাগটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা ওভারলে হিসেবে কনভার্ট করতে হবে। এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ভিডিওটি ওভারলে হিসেবে কনভার্ট হয়ে যাবে। এটাকে টেনে ওই ভিডিওর সমান সমান মিলিয়ে দিতে হবে। যে ভিডিওটাকে ওভারলে হিসেবে কনভার্ট করেছি সেই ভিডিওতে ক্লিক করে ডান দিকে একটু স্ক্রল করে যেতে হবে। এখানে কাট আউট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়েছি। এখানে আবারও কাট আউট অপশনে ক্লিক করে দিবেন। এখানে যে ভিডিওর দুইটি লেয়ার রয়েছে এই লেয়ারগুলোকে আমি একটু এখান থেকে একটু জুম দিয়ে নিচ্ছি। জুম দেওয়ার পরে যে পরিমাণ এসে আমি
পা দিয়ে লাথি দেওয়ার মতো অভিনয় করেছি সেই পরিমাণ ভিডিওটাকে এখানে স্পিড করে নিতে হবে, মানে বাঁক করে নিতে হবে। আমি এখানে স্পিড অপশনে ক্লিক করে বাঁক করে নিচ্ছি, আর একটু সামনে এসে আবারও বাঁক করে নিতে হবে, বাঁক করে নিচ্ছি। সবার শেষে যে বাঁকটি দেখতে পাচ্ছেন এই বাঁকটিকে ডিলিট করে দিচ্ছি। এখানে যে বাঁকটি রয়েছে এটাকে আমরা 2-3 বার ডুপ্লিকেট করে নিতে হবে। এখানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে ভিডিওটি ডুপ্লিকেট হয়ে যাবে। আমি এখানে 3 বার পর্যন্ত ডুপ্লিকেট করে নিয়েছি। এখানে এগুলোকে আরেকটু জুম দিয়ে নিচ্ছি। ছোট্ট যে ভিডিও অংশটাকে ডুপ্লিকেট করেছি সে অংশ রেখে বাকি অংশের মধ্যে চলে এসেছি। এসে এখানে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। আমি একটি কি ফ্রেম অ্যাড করে নিয়েছি, আর একটু সামনে এসে ভিডিওটাকে একটু উপরে তুলে দিয়েছি। আর একটু সামনে এসে এখানে যে ভিডিওটা রয়েছে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিয়েছি, আর একটু সামনে এসে এটাকে সুন্দর মতো একটু উপরে তুলে দিয়েছি। এখন ভিডিওটা প্লে করে দেখাই আমাদের ভিডিওটা খুব সুন্দর মতো এডিট করা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দর মতো এডিটিং করা হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুব সুন্দর মতো এডিটিং করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দুইটা অ্যাপস এর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নিচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন। নেক্সট ভিডিও কোন রিলেটেড চান সেটা বলতে ভুলবেন না। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।